হরে কৃষ্ণ। তো মহাপ্রভু এই সিদ্ধান্তের পর মধ্বাচার্যকে কেন গড়িয়ে সম্প্রদায়ের সাথে যুক্ত করলেন? তো এই কলিযুগে পদ্মপুরাণে বলছেন প্রামাণিক সম্প্রদায় হচ্ছে চারটা: ব্রহ্ম, রুদ্র, শ্রী, কুমার। তো এই চার সম্প্রদায়কে মহাপ্রভু সংশোধন করেছেন। তো মহাপ্রভু মধ্বাচার্যকে কেন গড়িয়ে সম্প্রদায়ের সাথে যুক্ত করলেন? তো মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তার তো নিজস্ব সম্প্রদায় থাকতেই পারে, কেন তা এটা করলেন? তো যেহেতু পদ্মপুরাণে বলছে কলিযুগে চারটি সম্প্রদায়ের বাইরে আর কোনো সম্প্রদায় নেই, তখন গড়িয়ে সম্প্রদায়ের প্রামাণিকতা প্রতিষ্ঠা করার জন্যেই মহাপ্রভু তো একজন আচার্যের সঙ্গে যুক্ত হতে হবে। তাই ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মধ্বাচার্য। তো তিনি সেজন্য মধ্বাচার্যের সাথে যুক্ত হলেন। তো কেন যুক্ত হলেন? তার অনেকগুলো কারণ রয়েছে। তো প্রথম কারণ হচ্ছে, তো মধ্বাচার্য ভগবানকে পরম শ্রীহরি বা পরমেশ্বর হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তো এটা মহাপ্রভু খুব পছন্দ করেছেন। তো মহাপ্রভু বলছে, আরাধ্য ভগবান বজ্রসুত তনয় তদ্দেহাম বিন্দ্যাবনম। তো মধ্বাচার্য যেহেতু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বা আরাধ্য ভগবান হিসাবে প্রতিষ্ঠা করেছেন, তারপর তিনি শ্রীমদ্ ভাগবতকে তিনি প্রামাণিক শাস্ত্রের মধ্যে গণনা করেছেন। এটাও মহাপ্রভু পছন্দ করেছেন যে হ্যাঁ, এটা ঠিক। কারণ মহাপ্রভু বলতে চাইছেন যে বৈষ্ণবদের প্রিয় গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো মাধবাচার্য এটা স্বীকার করেছেন, সেজন্য মাধবাচার্যকে গড়িয়ে সম্প্রদায়ের সাথে যুক্ত করেছেন মহাপ্রভু।